মার্চ মাসের 1 তারিখ রোজা, 2.5 মাস পরে কুরবানি। যারা বুদ্ধিমান মানুষ 3-4 মাস আগে ময়নাবতী বাজারতে ডেহা কিনে আনে, এটা রান্না রাপ খাওয়ায়, খেরকুড়া খাওয়ায়, বিদেশি ওষুধ খাওয়ায়। ওই দিন এটা মোটা হয়, 20,000 টাকা দিয়া কিনা 1 লাখ টাকা বেচ চালায়। বায়ু, তুমি যদি গরু হইতা, আমি যদি গরু হইতাম, আমরা এতদিনে হয়তো রাপ টাপ খাওয়াই লইল, মোটা তাজা করলইল। কুরবানির সময় আমরা বাজারও নিয়ে তুললইল, গরু 6 শরিকে 7 শরিকে আমরা কিনা নিলইল। আমরা নিয়ে সব কইরা মজা কইরা আমরার গুস্ত মাংসে খাই লইলে, আমারে তোমারে গরুও বানাইছে না, তোমারে আমারে ছাগল বানাইছে না ভাই, তোমারে আমারে আল্লাহ মানুষ বানাইছে। শুকরিয়া আদায় করতে পারবা, শেষ করতে পারবা না, ঠিক কিনা? ও মুসলমান, তোমারে আমারে যদি আল্লাহ কুত্তা, তুমি আমি রাস্তার ভিতরে গিয়া দাঁড়াইতাম, খিদার জ্বালা নিয়া কোনো না কোনো দরজায় গিয়া দাঁড়াইতাম, মানুষ আমারে দূর দূর সাই সাই করে তারাই দিত। আমরা যদি খিদার জ্বালা সইতাম তো পারতাম না, মানুষের ঘরে খাবার নাই ভাই। এবার গিয়া কোনো একটা খাবার হোটেলের সামনে দাঁড়াইছ, হোটেলের বয়েরা তোমারে দূর দূর সাই সাই করে তাড়াইছে, তুমি বেহায়ার মতো আবার গিয়া দাঁড়াইছো, তোমার তো খিদার জ্বালা। এবার ফলাফাইনে বুদ্ধি কইরা কয়েকজনই মিল্লা শয়তানি করে গরম পানি কইরা তোমার গাও যদি আন্না ঢাইল্লা দিত, তুমি কে কে করতে করতে গিয়া একখানো জিরাইলা হইল, ফিটটার ভিতরে ফসকা ফইরা গেল গইল, গাও হইয়া গেল গইল, মাছি আইয়া বইল হইল, তুমি লাঞ্জারা দিয়া লাগো ফাও না, তোমার ঘাও হইয়া মৃত্যু গনাই আইল। তোমারে আল্লাহ কুত্তা বানাইছে না, তোমারে আমারে আল্লাহ গরু বানাইছে না, আমরারে যে মানুষ বানাইলো। সবাই একটা চিল্লান দিয়ে আল্লাহরে খুশি করার জন্য বইলা দাও আলহামদুলিল্লাহ। আমরা মানুষ হইতে পারে কি বেজান না খুশি? এবার আসো আমরা আস্তে আস্তে আগাই। হ্যাঁ আচ্ছা, তো আমরা মানুষ বুঝলাম, মানুষ বানাইছি। এবার আইও মানুষ বানানোর পরে এইরকম মানুষ আপনারা দেখছেননি, আমারে কইবেন এমন মানুষ বাংলাদেশ আপনারা দেখছেননি? মানুষ সুন্দর মানুষ, 2টা চোখ নাই, এরকম আসেনি রে? সুন্দর একটা মানুষ, গায়ের রং ফর্সা সব আছে, একটা হাত নাই, এমন আসেনি রে? সুন্দর একটা মানুষ সব আছে, একটা ফাও নাই, ফাওড়া আসিল। তে কাবিলা কাজির বাদ কাজির দোকানের সামনে গিয়া কেড়ে রইছে, ফলাফানে শয়তানি করে ধাক্কা ধাক্কি লাগিয়া একজনে তারে ধাক্কা দিছে, ধাক্কার লগেতে রাস্তা গিয়া ফইরা গেছে গা। চলতি একটা ট্রাকের নিচে একটা ফাও ফইরা, তার ফাওড়া নাই, এমন আছে নাকি নাই? এত মানুষ দুনিয়ার ভিতরে, একটা চোখ নাই, কানে শুনে না, একটা পা নাই, এইরকম হাজারো মানুষ আছে। কুমিল্লা রেল স্টেশন গেলে দেখবা, কাবিলা কাজির দোহানো গেলে দেখবা, নিমসার বাজারও গেলে দেখবা, চান্দিরা গেলে দেখবা, অনেক মানুষ আছে। মানুষ বাইকটা ফুনফুনি দিতেছে, ফুনফুনিটা বন্ধ করো। এমন অনেক মানুষ আছে, না বা ওকে মাপ চাই, বসেন বসেন, একটু বসেন বসেন, না না একটু না, একটু ফরে উঠতেন, ফরে কিতা করবে? সস্তা আচ্ছা, তো সাইডে আইয়েন, সাইডে আইয়েন। হ্যাঁ অসুবিধা না, ওইটা হইতে পারে, প্রস্তাব তো ধরতেই পারে, সাইডে আইয়েন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমিন কন, জোরে কন। আচ্ছা এবার একটা কথা জিগাই, এবার তো প্রস্রাবের সমস্যা যাইবে। আচ্ছা এবারে যে যাইতেছে, লসটা কি আমার না? এবারে তো মনে করছে এবারে বইলে আমার বোধহয় বিরাট লাভ। এই মাহফিলের পরে এবারে যে বয়াইতে পারছি, মাহফিলের তারা আলগা আমার 5,000 টাকা দিব, যে এবারে যাইতে লইছিল, আপনি বয়াইছেন, এই জন্য আলাদা করে আপনাকে বকশিস দেওয়া হইলো 5,000 টাকা। এই ঘর যে আমি এবারে বয়াইতেছি, বিষয়টা এইরকম না তো, বিষয়টা এইরকম না তো। আমার চিন্তা রইল, আমি যে বুঝাইয়া কথাটি কয়াম, আমার কথাটি হইলা
একটা খারাপ মানুষ যদি ভালো হয়েছে গিয়া, একটা বেনামাজি যদি নামাজি হইয়া গিয়া, একটা বেরোজদার যদি রোজদার হইয়া গিয়া, একটা বেবুজ মানুষ যদি বুঝিন্য হইয়া গিয়া, এটা আমার লাভ। ঠিক কিনা কম? যেবারাই বুঝবো এবারও লাভ, আমরা যারা আয়োজন করছে তারারও লাভ, আমি যে ওয়াজ করছি আমারও লাভ। ঠিক কিনা কম? আমি আল্লাহ কেউ উঠতে দেই না। তোমরা মনে করো না তোমরা উঠতে গেলে আমার কোনো লস আছে। লস তো তোমার আব্বা, তুমি তো বুঝছো না। তুমি না ছোট মানুষ, বন্যার পানি আইসে পরে তে পানির দিকে আতা, তার মায় গিয়েছে তার দুইটা থাপড়া দিয়া ঘর আনছে। কে রে মার কি আদর ক থাপড়া দিছে গেলে পানি আতায় না, কারণ তার মায় জানে আতাইতে আতাইতে যদি গাতারত ফেরা যায় বুচুরে ডুব দিয়া লাগবো, আর বাইতো না। ঠিক কিনা খাও? এটা মায়ে জানে রে, তে তো সুইটটা মানুষ জানে না। তারে কান্দে থাপড়া দিছে পরে কান্দে, তে আবার ফানির কাছে যাইতো চায়। মায় কয় কিতারে ও ফুহু তুই আবার গেলি, আবার থাপড়া দেন, তে আবার থাপড়া খাইয়াও যায়। কারণ তে বুঝে না ফানিত ফললে ফানিত আতলারন মজা, ডুববা গেলে গাছে বুটবুটি ছুটটা যাইব গা। তো এটা বুঝছে না রে, মায় তো বুঝে। মায় বুঝা হইনা তো তারে আগুনে ফানির কাছে যাইতো দিতে পারে না। বাড়াইনের মানুষ, আমি তো তোমরার ফোন না। আমার 53 বছর বয়স হইয়া গেছে গা, ওয়াজের বয়স হয়ে গেছে গা 33 বছর। ওয়াজ করতে করতে মোটামুটি আই মধ্যে এত আইয়া হোনাইয়া চুর করে ওয়াজ হোনানের ঠেহা নাই। কিন্তু আগে ওয়াজ করছি মানুষের হোনানের লাগিয়া, এখন কলজার একটা ডর। এই মানুষটি তো আমার কাছে কিছু কথা পাও না। আমি যদি বুঝাইয়া না কই কামতের ময়দানো তোমরা তো আমারে আসামি বানাইবা। হুজুর আমরারে ধমক দিয়া বয়াইলেন না কেরে, আমি বুঝছি না দেখ কেন যাইতাম চাইছিলাম। আপনি কি একটা ডাক দিয়া বয়াইতেন পারছেন না? আপনার বুঝটা তো আমার নাই। যদি আপনার বুঝটা আমার থাকতো তো আমি নাগাইশের ফিসা বইতাম। আপনি ধমক দিয়া বয়াইবেন, আমি যাইতাম লইলেও টান দিয়া বয়াইবেন। কারণ এই টান দিয়া বোয়ানটার ভিতরে ফায়দা আছে নাকি না? এরপরেও যদি তোমরা উঠো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার চিন্তা হইল এই যে লোকটা জাগাইতেছে, আর এই আজ্জা যে আমি কথাটি বুঝাইয়া মায়া লইয়া এই কথাটি এবারা শুনতে পারতো না। এবারা হইলে বিলিপে গিয়া বিড়ি টানবো, না হইলে সিগারেট খাইবো, না হইলে গিয়া সেটা চা খাইবো, না হইলে বাইক গিয়ে হুট্টা লাইবো। আমার কথাটি যার এবারে বুঝা গেল না। বাইক গিয়া কথা শুনন যায়, কিন্তু সামনাসামনি বইয়া যে এই তাসিরটা হয়, এটা কোনো বাইক গিয়া ইউটিউবে শুনলে এই তাসির হয় না। ঠিক কিনা কম? তইলে আমরা কেউ উঠতাম না। তোমরাও বইয়ালো না। আয়ো 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 সবাই আয়ো আয়ো। ও তে মনে হয় যেমন চুরির ধরা পড়ছে, তে জায়গাতে তে যেমনে জায়গাতে আছে মনে হয় যেন হ্যাঁ ধরা পড়ে গেছি গা। বেহতারে না ভিতরে বেড়া মন দিয়া শুনো, সব আজ আজ মনে করো না। আজ একটা খেলা যাইবে হনো মার হাবা কয় না রে। আচ্ছা এবার আই ওই যেই কথা কইতাম লিস্তা, এরকম সুস্থ সুন্দর একটা মানুষ আত নাই আসেনি রে, কথা কই ফাও নাই আসেনি রে, চোখ নাই আসেনি রে, কানে শুনে না আসেনি। তোমারে আমারে আল্লাহ পয়লা তো 1 নম্বরে খিয়াল কুত্তা বানাইলো না, গরু ছাগল বানাইলো না, তোমারে আমারে আল্লাহ মানুষ বানাইলো। ওই যে তার ফাও নাই, আমি মুশতাক ফয়েজির একটা ফাও আল্লাহ নিগেইলে পারতো, তোমারও তো একটা ফাও নিলে পারতো। তোমার ফাওয়ের জায়গাত ফাও রইছে, আতের জায়গাত আত রইছে, চোখের জায়গাত চোখ রইছে। তোমার যদি শক্তি না থাকতো তুমি চান্দিনা বাজারও বইয়া বইয়া ভিক্ষা করলা হইলে, তুমি নিমসার বাজারও বইয়া বইয়া তুমি ভিক্ষা করলা হইলে। কিন্তু তোমারে আল্লাহ 1 নম্বরে মানুষ বানাইলো, এরপরে হাতের জায়গায় হাত দিল, পায়ের জায়গায় পা দিল, চোখের জায়গায় চোখ দিল, কানের জায়গায় সুবহানাল্লাহ কয় না রে। ও মা গো সরোয়ার বেদি মুসাফা করে বসেন বসেন। আমরা সারোয়ার ভাই তারাবাড়ির গাড়া দিয়ে আইছি আমি। আমরা সারোয়ার ভাই মার হাবা কয় না রে। তারাবাড়ির গাড়া দিয়ে এইমাত্র আইছি আমি। আইতের সময় কয়বার চাইছি লাইট জ্বলেনি, দরজাটা খোলানি, তো তারাবাড়ি তো আবার খানা টানার আয়োজন থাকে বাংলা।
তো এই আন্দার দেখে আর ঢুকছি না, ইয়া করছি। মার হাবা কন্যা দি, জোরে কন্যা দি মার হাবা। আবার আমরা যেই কথা পাইয়া পড়ছিলাম, আল্লাহ গরু বানাইলে ফারতনি, আমার কথা না ফারতনি। আমরা কি সারোয়ার বেড়ে সবাই চিনছ না? আলহাজ জনাব আলী সাহেবের সুযোগ্য সাহেব যাবে, আমার প্রিয় ভাই, খুব কাছের মানুষ, আমার হৃদয়ের মানুষ, কলজার মানুষ, আমার সারোয়ার ভাই, গোলাম সারোয়ার। মার হাবা বলবেন না? আমার ভাই কেমনে কেমনে আইছে, আমি খুব খুশি হয়েছি, প্রাউড ফিল করছি। আমি গর্ববোধ করছি যে আজকের মাহফিলে রৌনক বক্স মেহমান উনি আমাদের মাঝে হাজির হয়েছেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, এক নম্বরে তোমারে আমারে মানুষ বানাইলো, দুই নম্বরে তোমারে আমারে পরিপূর্ণ মানুষ বানাইলো, অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই। তিন নম্বর, খেয়াল করো, তিন নম্বর, এই মানুষ বানানোর পরে, পরিপূর্ণ মানুষ বানানোর পরে আল্লাহ ইচ্ছা করলে আমার ইহুদির ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত, আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারত। আল্লাহ তাও করলেন না, দয়া করে মায়া করে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া তোমারে আমারে সুবহানাল্লাহ কয় না রে। দেখছেন, একটা একটা করে মনে করে আইও, দেখবা আল্লাহ লাগিয়া কই যারা সিরা যাইব কাতনে। আবার তোমারে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলে পারত। আল্লাহ দৈনও করছে না, কোনো দরখাস্ত দিলাম না, কোনো কিচ্ছু চাইলাম না, মায়া কইরা যেই নবীর উপরে আর নবী নাই, যেই নবী সবার সেরা নবী, যেই নবী রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যেই নবী ইমামুল মুরসালিন, ওই নবীর উম্মত বানাইলো। বলো সুবহানাল্লাহ। আমিন কম। তাহলে আবার পর্যন্ত কতটি জিনিস আল্লাহ দিছে সাওনের আগে। আচ্ছা, শুকরিয়া কেমনে আদায় করে শেষ করবেন, এই জন্য আমি প্রায় দুইটা লাইন কই আলতা। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বারাইরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে মায়া ভরা কণ্ঠে একটা ডাক দেই, আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে চিৎকার করে একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম,
তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি নবী আমরা রে দিছে রে, আমরা আল্লাহও চিনলাম না, নবীও চিনলাম না। আজ একটা একটা জিনিস করে চিনালাম, তাইলে মোটামুটি আল্লাহ চিনলাম। যে আল্লাহ আমারে শিয়াল কুকুর বানায় নাই, গরু ছাগল বানায় নাই, মানুষ বানাইছে, অসুস্থ মানুষ বানায় নাই, সুস্থ মানুষ বানাইছে। ইহুদি খ্রিস্টান হিন্দু বানায় নাই, মুসলমান বানাইছে। মুসলমান বানাইয়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারে শেষ নবীর উম্মত বানাইছে। এই কতক্ষণের ভিতরে দেখছেন নি কতরি ধরাই দিলাম। এবার আসেন আমরা নবীজির চিনালাম, দরকার আছে নি? ও কতক্ষণ দরকার আছে নি? আমরা নবীজিরে আল্লাহ 3টা বিখ্যাত উপাধি দিছে। ঘুমাই দিছে এই কয়টা উপাধি দিছে সবাই কোন লাগবো না, দুষ্টামি করেছে। কয়টা না জোরে কইয়া কয়টা? 1 নাম্বার, খেয়াল করে মুখস্থ করা লাগবে না। 1 নাম্বার, আমার নবীর নাম হইল ইমামুল মুরসালিন উপাধি। এই আমরা যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোহান, হ্যাঁ কত আছে না? মুসলমান তোমারে আমারে আল্লাহ কি দিছে রে, কেমন একটা নবী দিছে শুই না যাও। নবীজির অসংখ্য উপাধি দিছে, এর ভিতরে অন্যতম একটা উপাধি তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম কি পিছে থাকে না সামনে থাকে রে? আমরা নবী দিল শেষে দিয়া। ইমাম যদি থাকে সামনে তো নবী দিল হলো শেষে দিয়া। আল্লাহ ফাড়াইছে শেষে দিয়া। ও এর আগে যত নবী রাসূল ফাড়াইছি, বিভিন্ন এলাকায় এলাকায় ফাড়াইছি, বিভিন্ন দেশের লেগে ফাড়াইছি, বিভিন্ন অঞ্চলের লেগে ফাড়াইছি, বিভিন্ন ভাষার লেগে ফাড়াইছি, বিভিন্ন গোত্রের লেগে ফাড়াইছি। শেষ নবী আমি যারে পাঠাইছি তারে পাঠাইছি গোটা বিশ্বের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? উনি বাংলাদেশের মানুষের জন্য নবী, পাকিস্তানের মানুষের জন্য নবী, ইন্ডিয়ার মানুষের জন্য নবী,
তিনি মানুষের জন্য নবী, সাত সুরুজের জন্য নবী, গরু ছাগলের জন্য নবী, ওট ভেড়া দুম্বার জন্য তিনি নবী। প্রমাণ কি? নবীজি খুব খেয়াল শিহন কথা তো আমরা পড়ছি। নবীজি মরুভূমির মাঝ দিয়ে একটা যাইতে আসে, সুবহানাল্লাহ কইতেন না? কি এর মাঝে যাইতে যায়? তোমার কি খারাপ লাগতেছে? তো সুন্দর করে বও না, আরাম করে বও, আসন করে। তুমি যে এই ফেল চাও কতক্ষণ বেডিতের মতো সিফা দিয়ে আইস দাও, কিতা করো কিতা। তুমি আমার ফেলে না চাইয়া থাকবা। হ্যাঁ, সুন্দর করে আমার ফেল চাইয়া সুন্দর করে কথা শোনো খেয়াল করে। আমিন কন, মতে কয় না আমিন কন, যেটা কই কইবা না সকলের মতো আমিন বলো। নবীজির আল্লাহ কি নিয়ামত আমরারে দিছ। এই নবী বাংলাদেশের নবী না, নবী ইন্ডিয়ান নবী না, নবী সৌদি আরবের নবী না, নবী আমেরিকার নবী না, নবী আমাদের বিশ্ব নবী, সুবহানাল্লাহ বলবেন না? এবং তিনি নবীদের নবী। খেলা মনে করছো এটা? নবীদের নবী উনি, আমরা নবীজি, সুবহানাল্লাহ কইতেন না? তিনি নবীদের নবী। প্রমাণ কি? ছোট বাচ্চাটা সুন্দর করে বসাই দাও। হ্যাঁ বসো বাবা, বসো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। নবী যে নবীদের নবী, মানুষের নবী, জিনের নবী, ছাগলের নবী, উডের নবী, ঘোড়ার নবী। প্রমাণ কি? নবীজি একদিন মরুভূমির মাঝ দিয়া হাঁটতেছেন, সুবহানাল্লাহ কন। মরুভূমির মাঝ দিয়া আরো কিছু সাহাবা লইয়া, আরো কিছু সাহাবা লইয়া দেখছো অহনো লোক আইতে আছে। এবার অহন আইছে, আবার হেন একবার ওই যাইতেও আছে, আছে দুই জাতের লোকে আছে। হ্যাঁ সাইরাইব, সাইরাইব। আবার ইশারা দিতেছে, মানে সাইরা আইতে আছে। ভালো মানুষ, হ্যাঁ আউন্ডা মানুষে যখন ফাতলা ফাতলা খাই দিতে আছে। খেয়াল রাখেন এদিকে, কথার দিকে খেয়াল রাখেন, নইলে কথা হারাই দেবো। এই আমিন বলো না কেন? নবীজি একদিন মরুভূমির মাঝে দিয়া আটটা যাইতেছে, আরো লগে সাহাবা, সুবহানাল্লাহ কেন? আরো লগে কিছু সাহাবাও আছে। লোকটা বিরক্ত করতেছে। আরো কিছু সাহাবাও আছে নবীর লগে। তো নবীজি আটটা নিতে পারে, সামনে গিয়া আজকে একটা উট ফরছে। কি ফরছে? উট। উটটা ফরনের পরে উটটা ইয়া নবীর সামনে বরাবর খেয়েছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ কেন? লগের সাহাবারা সাইডও ফেলছে, কি তারে কেউ রেডি সালাম দিতে দেখলাম না, এই কেউ দি সালাম টালাম দিল না। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কার সালামের জবাব? সুবহানাল্লাহ কেন? কেউ দি সালাম দিল না, কোনো মানুষ আইলো না। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝলাম না। সাহাবারা যে দিক সেদিক চায়, নবী বুঝ জ্বালাইছে তারা কি কইতো চায়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ আমারে অনেক কিছু দেখায়, আল্লাহ আমারে অনেক কিছু শোনায়, সুবহানাল্লাহ কয় না? আমারে আল্লাহ দেখ শোনাইছে। এই ওটটা আমার সামনে খেলুইয়া আমারে ডাক দেয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যে কইসলাম না, কইসলাম নি যে হেবারা যাউন না না আইব, আবার আইয়া পড়ছে তো ঘটনা ঘটাইয়া আইয়া পড়ছে। হেবারা মারহাবা বলো, বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই হইল শ্রোতা। এইরকম শ্রোতা পাইলে মনটাকে সারা রাইতো ওয়াজ করি না, কি আর করে। আমার ওয়াজও লাগাই দিতে আসবো, আমি ওয়াজ করা, আমি কি হেই ওয়াজই মনে করছো? মারহাবা কর, থ্যাংক ইউ। আমিও তো চাই, আমি কথা কই, খালি উডাউডি করো না। কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া টান দিয়া বয়াই নেই, ফরে যাও হইব মুসলিম সারে যে করে কইরা দিব। মারহাবা কয় না রে। আবার নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নিজের কানে শুনছি, উটটা আমারে সালাম দিছে, আমি নিজের কানে শুনলে কইছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উডে আপনারা সালাম দিছে? কয় হ। আর কিতা কইছে? কয় কিছু কথা কইছে, এটা আমি শুনছি, তোমরা শুনছ না। উটের মুখটা লড়ছে, তারা দেখছে। কথাটি নবীজি বলে শুনছে। শুনলে সেটা এই উটের মালিককে, এই উটের মালিককে,
একবার দৌড়ে যাইছে আয়াসেরা হুজুর আমি উডের মালিক নবী গো কে রে আপনি আমার ডাক দিচ্ছেন আমি কি কোনো অপরাধ করছি না আমার উডে কোনো অন্যায় করছে কয় উডের দিয়া কি কি কাম করাও খেয়াল করেন কয় এই উড দিয়া কি কি কাজ করাও কই ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ উডের দিয়া হাল চাষ করাই উডের দিয়া সামরার ব্যাগের ভিতরে পানি বইয়া উডের ফিডো দিয়া খেজুর বাগান ভরা দেই আবার খেজুর ফাঁকলে এরপরে উডের ফিডো কইরা বাইতানি এরপরে আবার উটটারে দুধ দোয়াইয়া খাই গরিব মানুষ তো অনেক কামে করাই কয় কাম করাও আদর যত্ন করো না এবার সাহাবা কান্দা দিস নবী গো অনবী আদর যত্ন তো করতাম মন্ডায় কয় অনবী নিজে খাইতাম পাই না 3 দিন ধরে মাঝে মাঝে চুলায় আগুন জ্বলে না বাচ্চা কাচ্চা লইয়া আসি বড় কষ্টে উঠের আদর যত্ন করাম কেমনে নর্মালি যা পায় তা খায় নবীজি কয় না উঠে আমার কাছে বিচার দিছে তুমি কাম করাও বেশি কিন্তু সেই অনুযায়ী পথ্য দাও না খাবার দাও না আজকে থেকে কাজ কমাই দেবা আর খাবার বাড়াই দিবা কয় ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ আমি চেষ্টা করব এই কথা শোনার পরে ওটার চোখ দিয়া পানি বের হয়ে গেছে নবীজি কয় আলহামদুলিল্লাহ উডের আলহামদুলিল্লাহ শূন্য নবীজিও কয় আলহামদুলিল্লাহ কি মজার মজার কথা শুনতা তো চাও না আরেকদিনের আরেকটা কথা কি কইলেটা কইলায় আরেকদিন নবীজির কাছে একটা উট ওই উটের বান্ধা তো জামাই বই আলাপ করতে আসে উট হইল ঘরও বান্ধা রাখছে গোয়াল ঘর তো গোয়াল ঘরের লগে রসিগর তো তারা জামাই বইয়ে খাইতে বইয়া আলাপ করতে আসে আমরা যে উটটা এটার তো বয়স হয়েছে কম্মালা মইরা যাইয়া তা আমরা উটটার জবকে রলাইল কিছু গুস্ত নিজেরা খাইলাম আর কিছু মানুষের কাছে বেচলাম তো এর একটা লাভ হইব মরে গেলে দোকানে আর কিছু পাইলাম না এই যে না আলাপ করতে আছে খাইতে বইয়া উটটাই করে মজা লাগছে উটটাই শূন্য সেমন টান দিয়া কেমনে কেমনে বান সিরা গেছে গা নবীর দরবার সুবহানাল্লাহ কইলা নবীজির দরবারে গিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ যা কনে যা শুনছে সব দি কইছে নবীজি তারারে খবর দেয়া নেওয়াইছে হ্যাঁ তারা তো উঠ বিচারতেছে বিচাইরা পায় না উঠ বিচাইরা না পাইয়া তখন নবীজি এই নবীজি কইছে এই উঠ কার এবারে ডাক দিয়ে আনো ডাক দিয়ে আনছে পরে কয় তোমরা কালকা রাত্রে এ খাইতে বইয়া কি আলাপ করছো ইয়া রাসূলুল্লাহ আমি আর আমার ওয়াইফ আমরা বুদ্ধি করছি উটটা তো দুর্বল হয়ে গেছে আমরা গরিব মানুষ মরে গেলে তো আর কিছু পাইতাম না এর লেগে নিয়ত করছি উটটারে জব করে আল্লাহ আল্লাহর নবী কয় উটটা দিয়ে আমারে জানাইছে রে আমি বললাম মায়ার নবী আমার কলজাটা ভরা দিলে মায়া উটটা আমার আয়া কয় নবী গো দুনিয়াত কোনো আদালত নাই যেহেন গিয়ে আমি বিচার দিলে বিচার পায়া যেই মালিকের লাগে এত মেহনত করলাম কয়বার মালিকের ঘর থেকে বাচ্চা দিলাম তারার হাল চাষ করে দিলাম তারারে দুধ খাওয়াইলাম তারা আমারে দোয়াইয়া দোয়াইয়া দুধ খাইছে আমারে দিয়া হাল চাষ করাইছে মালিকে যখন দুঃখ বুঝে না আমি আর বিচার দাম কার কাছে এর লেগে আপনার কাছে আইছি ও নবী আমি তো জব হইতাম চাই না তারা দি বুদ্ধি করছে জামাইব আমারে বিলে জব কইরা লাইব আমি আর কার কাছে বিচার দিতাম আমি আপনার কাছে আইয়া পড়ছি আপনি বিচারটা কইরা দেন নবীজি খবর দিয়ে উডলারে আনছে আন্না সারা কয় কিরে তোরা কেই বুদ্ধি করছ কই ইয়া রাসূলুল্লাহ আপনি শুনলেন কেমনে কই উট আমার কাছে সব বলে দিছে আল্লাহর নবী রায় দিয়ে দিলেন যত কষ্ট হোক যত অভাব হোক সাবধান সাবধান এই উট স্বাভাবিকভাবে মারা যাবে তোমরা এই উটকে জব করতে পারবা না যেহেতু আমার কাছে বিচার দিয়া লাইছে এই রাহমাতুল্লিল আলামিন বাংলাদেশে এমন একটা দিন গেছে বিচারের জায়গা ছিল না ঠিক কিনা